নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। তো ভারত এমন একটি ড্রোন তৈরি করেছে যা চালানোর জন্য কোনো মানুষের প্রয়োজন হবে না। নিচে বসে কোনো মানুষ এটিকে পরিচালনাও করবে না। এটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় হবে। যখন এটি সীমান্ত এলাকায় টহল দেওয়ার কাজ করবে, তখন চীন ও পাকিস্তানের সেনাবাহিনীর কি অবস্থা হবে? যখন এটা জানতে পারবে যে ভারতের সীমান্তে কেউ অনুপ্রবেশ করার চেষ্টা করছে, তখন উঠতে উঠতে বোমা ফেলার কাজ করবে। এখানে যেমন আর্মিদের, এয়ারফোর্সের অনেক কিছু পারমিশনের ব্যাপার থাকে, এর কাছে সেসব কিছু নেই, থাকবেও না। প্রথমে আমরা এর বিশেষ বৈশিষ্ট্যগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন যদি কারো মনে আসে, তাহলে এটাই আসে যে এটি কত দূর পর্যন্ত যেতে পারে এবং কত উচ্চতা পর্যন্ত বোমা ফেলতে পারে। 30,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠবে, কারণ এটি বিশেষভাবে সীমান্ত এলাকার জন্যই তৈরি করা হয়েছে। কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠবে? এটি 800 কিলোমিটার প্রতি ঘন্টাতে উঠবে। কত দূরে গিয়ে হামলা করবে? 500 কিলোমিটার দূর পর্যন্ত গিয়েও হামলা করতে পারে, যা উঠতে উঠতে স্মার্ট বোমা ফেলার কাজ করে। এর মোট ওজন প্রায় 100 কেজি এবং এটি 50 কেজির বেশি অস্ত্র বহন করতে পারে। এর ভেতরে বিভিন্ন ধরনের হার্ড পয়েন্ট লাগানো আছে, যা অস্ত্র বহন করে নিয়ে যাবে, এবং এর উপর যে কোটিং করা হয়েছে সেই কারণে এটি বিশ্বের একমাত্র ড্রোন হয়ে উঠেছে। এটা কেউ বানাতে পারেনি এখন পর্যন্ত। এর উপরে যে কোটিংটা আছে তাকে রামা কোটিং বলে। এখন এই কোটিং কি? সহজ ভাষায় যদি বোঝায়, তাহলে এর উপরে যে পেন্টিং করা আছে তা এতই অনন্য যে 70 রাডার যদি এটিকে ধরার চেষ্টা করে, তাহলে রাডারে আসবে না। আর 70 ক্যামেরা, সেন্সর ইত্যাদি যদি এটিকে ক্যাপচার করার চেষ্টা করে, তাহলেও তাতে দেখা যাবে না। অর্থাৎ বিশ্বের একমাত্র এমন ড্রোন যা ক্যামেরার ভেতরেও দেখা যাবে না এবং রাডারের ভেতরেও ধরা পড়বে। অর্থাৎ উড়তে উড়তে হঠাৎ অদৃশ্য হয়ে যাবে, দেখাই যাবে না। কি অদ্ভুত, তাই না? এখন পর্যন্ত এই ধরনের কোটিং কাদের কাছে আছে? আমেরিকার কাছে আছে, চীনের কাছে আছে এবং রাশিয়ার কাছেও আছে, কিন্তু তাদের কাছে এমন ড্রোন নেই যা শুধুমাত্র ভারতের কাছে আছে। এরপরে প্রশ্ন, কতক্ষণের মধ্যে আক্রমণ করবে? আক্রমণ করবে কয়েক সেকেন্ডের মধ্যে। আমি আপনাদের বলেছি যে এটি মানববিহীন, এর মধ্যে মানুষের কোনো ভূমিকা থাকবে না যে কখন আক্রমণ করব। এটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয়ভাবেই আক্রমণ করবে। কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেই লক্ষ্যবস্তু দেখে নেবে, নিজেই সিদ্ধান্ত নেবে, নিজেই সেগুলোকে ধ্বংস করার কাজ করবে। আর এর সামনে যদি কোনো সাঁজোয়া জাম দেখা যায়, অর্থাৎ সৈন্যদের দল এর নজরে আসে, এমনকি সামান্য সন্দেহ যদি হয় যে এখানে গন্ডগোল আছে, তাহলেও সোজা আক্রমণ করার কাজ করবে। তো এখন জানবো এই ড্রোনটার নির্মাতা কি। এটি সম্পূর্ণ দেশীয়, অর্থাৎ ভারতেই এটি তৈরি হয়েছে। এর উপরে লাগানো কোটিং থেকে শুরু করে রাডার, ইঞ্জিন পর্যন্ত সব ধরনের জিনিস শুধুমাত্র ভারতের ভেতরেই তৈরি করা হয়েছে, কোনো দেশ থেকে নেওয়া হয়নি। ভারত অর্থাৎ ডিআরডিওর দ্বারা। ডিআরডিওর সাথে কাজ করেছে আইআইটি হায়দ্রাবাদ আর বিরাট ডাইনামিক্স, উইনফোর্ড কোম্পানি এবং এর সাথে ভেল, এরা সবাই মিলে এটিকে সম্পূর্ণরূপে প্রস্তুত করেছে। এটি এখন পর্যন্ত প্রস্তুত হয়ে গেছে। এর পরীক্ষার কাজ সামান্য বাকি আছে। 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নৌবাহিনীতে এটা হস্তান্তর করা হবে। এটি সম্পূর্ণ প্রস্তুত। এই যে ড্রোনটি তৈরি করা হয়েছে, এটা যদি একবার ছাড়া হয়, তাহলে 80 থেকে 90টি আক্রমণ করে তারপর আসবে। যদি একবার এটিকে ওড়ার জন্য ছেড়ে দেওয়া হয়, তাহলে এটি প্রায় 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত একটানা আকাশে উড়তে পারে। এমন একটা সেন্সর এবং ক্যামেরা লাগানো আছে, যার মধ্যে এটিকে যদি মাটিতেও রাখা হয় এবং আকাশেও ওড়ে, দিন হোক রাত হোক, যে কোনো ধরনের আবহাওয়া হোক, এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু দেখতে থাকবে। আর এর ইঞ্জিনটা ভারত দ্বারাই তৈরি হয়েছে। এবারে এখন প্রশ্নে আসি যে এটি কোন কোন বোমা ফেলবে, কোন কোন মিসাইল দিয়ে আক্রমণ করবে। এটি প্রথম যদি কোনো বোমা ফেলে, তাহলে সেটি হবে স্মার্ট লেজার বোমা, যাকে বলা হয় এটিএনএম। এটি কতটা বিপজ্জনক বোমা, যদি একবার এটি পড়ে তাহলে টুকরো টুকরো হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। কিছুদিন আগে পাকিস্তান একটি বিবৃতি দিয়েছিলেন যে আমরা রাতেও আলো দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে সকাল হয়ে গেছে। এমনই অবস্থা করবে আমাদের ড্রোন। দ্বিতীয়ত, এটি কোন বোমা ফেলবে? এলপিএফ। পড়ার আগে, ফাটার আগে ভয় দেখাবে। আর এছাড়াও এটি গাইডেড বোমা নিয়ে যাবে, জিবিইউ বোমা দিয়েও আক্রমণ করতে পারবে। স্পাইক, যা আমরা ইসরায়েল থেকে নিয়েছি, পাইথন, তারপর জিবিইউ 50 ফেন্টি ট্যাঙ্ক দিয়েও আক্রমণ করবে, এটিজিএম এবং সুদর্শন গাইডেড বোমা। এখন এটি কোথায় কোথায় আক্রমণ করতে পারে সে সম্পর্কে জেনে নিই। মাটির নিচে যদি কোনো 3তলা বাংকার তৈরি করা থাকে, তা আপনারা সবাই জানেন যে চীন ভারত সীমান্তে অনেক ধরনের বাংকার তৈরি করছে এবং আগে থেকেও ছিল ওদের। তার জন্য এমন ড্রোন দিয়ে চিকিৎসা করা
খুবই জরুরি। তাই এটি কি করবে না, বাংকারও উড়িয়ে দেওয়ার কাজ করবে। কমান্ড সেন্টার গুলো থাকে না, যেখানে বসে সব দেশ দেখতে থাকে যে কতগুলো ড্রোন কোথায় উড়ছে, কি করছে, তাদের সামরিক কমান্ড সেন্টারগুলোর উপরেও সোজা বোমা ফেলে দেবে। এছাড়াও ছোটখাটো সার্জিক্যাল স্ট্রাইক করতে হলে আমাদের দেশের সৈন্যদের জীবন বিপদে ফেলার প্রয়োজন হবে না। শুধু এখান থেকে এটিকে বলা হবে যে ভাই যা একবার আক্রমণ করে আয়, তো এটি যাবে এবং আক্রমণ করে ফিরে আসবে।